ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। গায়রে মুকাল্লিদ কাকে বলে, কাদেরকে বলে, আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। শুরুতেই সংক্ষেপে তাদের পরিচয়টা আপনি এভাবে বুঝে নিতে পারেন যে গায়রে মুকাল্লিদ মানে হচ্ছে হিজরা। এরা না পুরুষ না মহিলা, মাঝামাঝির যে স্তর, এটাকে বলা হয় হিজরা বা গায়রে মুকাল্লিদ। বিস্তারিত যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমরা দেখব যে সাহাবায়ে কেরাম, তাবিঈ এবং উম্মতের 1400 বছর গায়রে মুকাল্লিদ মাযহাব মানি না এই নামে কোনো গ্রুপ ছিল না। পৃথিবীর এমন একজন মানুষ, একজন সালাফ দেখাতে পারবেন না যিনি মাযহাব বিরোধী ছিলেন। মাযহাব মানি না, মাযহাব মানা যাবে না, এই ধরনের বক্তব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এই ব্রিটিশদের আবিষ্কার করা গায়রে মুকাল্লিদ দলের আবির্ভাব হওয়ার পূর্ব পর্যন্ত এর কোনো প্রবক্তা আপনি দেখাতে পারবেন না। আপনি হাদিসের যত ইমাম দেখবেন, ছোট থেকে নিয়ে বড়, এদের কারো থেকে আপনি এই বক্তব্য পাবেন না যে মাযহাব মানি না, মাযহাব মানা যাবে না। তাদের প্রত্যেকেই হয়তো মাযহাব বানিয়েছেন, নাইলে অন্যের মাযহাবের অনুসরণ করেছেন, এর বাইরে তারা ছিলেন না। কিন্তু ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এবং এই অঞ্চলে ফিতনা ফাসাদকে জিয়ে রাখার জন্য তারা একটি সম্প্রদায়কে নিজেদের পৃষ্ঠপোষকতা, নিজেদের অর্থায়নে তারা প্রতিষ্ঠিত করে যায়, যারা ব্রিটিশরা যে কয়দিন এই ভূখণ্ডে ছিল তাদেরকে সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে জিহাদ করাকে হারাম ফতোয়া দিয়েছে, এবং বর্তমানেও যারা ইসরায়েল, আমেরিকা, ইহুদি এবং নাসারাদের স্বার্থ সার্ভ করার জন্য যারা সর্বদা লিপ্ত আছে, ব্যস্ত আছে, এরাই হচ্ছে গায়রে মুকাল্লিদ। গায়রে মুকাল্লিদ মানে কি? তাকলিদ, অর্থাৎ কোনো একজন ইমামের অনুসরণ করা। তো পৃথিবীতে যত মুসলমান এসেছেন তারা হয়তো নিজেরা সরাসরি কোরআন এবং সুন্নাহ থেকে মাসআলা ইস্তিমবাত করতে সক্ষম ছিলেন, ফলে তারা সরাসরি মাসআলা ইস্তিমবাত করেছেন। আমাদের গায়রে মুকাল্লিদিনরা বলে যে মাযহাব মানতে হবে, এটা কোরআন সুন্নাহর কোথায় আছে? মাযহাব মানা ফরজ, এটা কোথায় আছে? না, মাযহাব মানা সবার জন্য ফরজ না। যে মাযহাব বানাতে পারেন তার জন্য তো মাযহাব মানা ফরজ না, বরং তার জন্য মাযহাব মানাটা নিষিদ্ধ। যে ব্যক্তি নিজে মুজতাহিদ, ইজতিহাদ যিনি করতে পারেন, তার জন্য নিজের ইজতিহাদ বাদ দিয়ে অন্যের, নিজের ইজতিহাদের বিপরীত অন্যের ইজতিহাদকে মেনে নেওয়া নিষিদ্ধ। অতএব পৃথিবীতে সবার জন্য মাযহাব মানা জরুরি নয়। এখানে দুইটা ক্যাটাগরি। এক হচ্ছে হয়তো আপনি সরাসরি কোরআন সুন্নাহ থেকে মাসআলা ইস্তিমবাত করতে সক্ষম, তো আপনার তো মাযহাব মানার কোনো সুযোগ নাই। আপনাকে ইস্তিমবাত করতে হবে এবং আপনার মাযহাব অর্থাৎ মতামত, মাযহাব মানে হচ্ছে মতামত, আপনার মাযহাব অন্যরা মানবে। আর আপনি যদি সরাসরি কোরআন এবং সুন্নাহ থেকে ইস্তিমবাত করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি কোনো ইমামের অনুসরণ করবেন, আনুগত্য করবেন, তার ইজতিহাদ কি আপনি মানবেন, তার ইজতিহাদ অনুযায়ী আপনি চলবেন। এর নাম হচ্ছে মাযহাব মানা, এর নাম হচ্ছে তাকলিদ করা। তাহলে পৃথিবীতে সমস্ত মুসলমান দুই ভাগে বিভক্ত, মুকাল্লিদ, মুজতাহিদ। যিনি সরাসরি কোরআন সুন্নাহ থেকে মাসআলা বের করতে পারেন তিনি মুজতাহিদ, আর যিনি বের করতে পারেন না তিনি মুকাল্লিদ। মুকাল্লিদ যিনি, তিনি মুজতাহিদের তাকলিদ করবেন, আর যিনি মুজতাহিদ তিনি ইস্তিমবাত করবেন। এই হচ্ছে দুই শ্রেণী, মুকাল্লিদ, মুজতাহিদ। গায়রে মুকাল্লিদিন কাদেরকে বলে? এরা না মুজতাহিদ না মুকাল্লিদ, না এ নিজে কোরআন সুন্নাহ থেকে সরাসরি মাসআলা বের করতে পারে, এজন্য সে মুজতাহিদও না, আবার না সে কোনো মুজতাহিদের তাকলিদ করে, এজন্য সে মুকাল্লিদও না, সে মাঝখানে।
সে পুরুষও না, সে মহিলাও না, সে হচ্ছে মাঝখানে, এর নাম হচ্ছে গায়রে মুকাল্লিদ। আপনি গায়রে মুকাল্লিদকে বলবেন, সে বলবে না আমি তাকলিদ করি না। তাহলে করোটা কি তুমি? বলে যে আমি সরাসরি কোরআন এবং সুন্নাহ মানি, সরাসরি কোরআন এবং সুন্নাহ মেনে আমরা চলি। তাহলে ওর হাতে একটা বুখারী শরীফ দেন, যে সরাসরি আমাকে বের করে দেখাও। তখন বলবে বেয়াদব, আপনি আমাকে কিতাব দিছেন কেন? আপনি দেখেন না আমি সাধারণ মানুষ, আমি জেনারেল মানুষ, আমি তো আগেতেই কইছি যে আমি আরবি ভাষা বুঝি না, কিতাব বুঝি না। বেয়াদব, আপনি আমার কিতাব পড়তে দিছেন। তো ভাই তুমি যখন সরাসরি কোরআন এবং সুন্নাহ থেকে মাসালা বের করতে পারো না, তাহলে তুমি আরেকজনের তাকলিদ করো। আমি তাকলিদ কেন করব? আমি সরাসরি বের করব। তো সরাসরি বের কর, কিতাব দিলাম। আপনি বেয়াদব, আপনি কেন আমাকে কিতাব দিলেন? তো এই হচ্ছে এদের অবস্থা। এদের হাতে কিতাব দিবেন যে সরাসরি মাসালা বের করো, তুমি দেখাও আমাকে সরাসরি বের করে, দেখি তোমার ইজতিহাদের দৌড় কদ্দুর। তখন বলবে যে আমারে আপনি কিতাব দিছেন কেন? আমি কি আরবি জানি? আমি কি পড়তে জানি? আপনি জানেন না যে আমি এগুলো জানি না? তো সরাসরি বের করতে যদি না পারস, তাহলে আরেকজন মুকাল্লিদের, আরেকজন মুস্তাহিদের তাকলিদ করো। আমি কেন তাকলিদ করব? আমি সরাসরি বের করব। তো সরাসরি বের কর, আমি সরাসরি কি বের করতে জানিনি। এ হচ্ছে এদের দশা। যেমন মনে করেন জামাতে নামাজ হচ্ছে, একজন ইমাম, বাকিরা হচ্ছে মুকতাদি। তো সমাজের কিছু মানুষ আছে, এরা নামাজও পড়তো না, এরা ইমামও হবে না, মুকতাদিও হবে না। বসে বসে ইমামের সাথে কতক্ষণ ঝগড়া লাগবে, মুকতাদির কতক্ষণ ভুল ধরবে, মসজিদের কিছু গীবত বের করবে। এর নাম হচ্ছে গায়রে মুকাল্লিদ। হয়তো আপনি ইমাম হবেন, না হলে আপনি মুকতাদি হবেন। সেই ইমামও হবে না, বলে যে আমি সূরা কেরাত জানি না, তাইলে আমার পিছে নামাজ পড়। না আমি কারো পিছে নামাজ পড়বো না, আমি নামাজ পড়াবো। তো নামাজ পড়া, কয় আমি সূরা কেরাত জানি না। তো সূরা কেরাত জানোস না, আমার পিছনে পড়। না আপনার পিছনে আমি নামাজ পড়তাম না, আমি নিজেই নামাজ পড়ামো। তো পড়া, কয় আমি সূরা কেরাত জানি না। এর নাম হচ্ছে ভাই গায়রে মুকাল্লিদ। পৃথিবীতে হয়তো আপনি ডাক্তার হবেন অথবা রোগী হবেন। যে ডাক্তার সে ওষুধ দিবে, রোগী যে সে তার পরামর্শ মোতাবেক চলবে। এখন গায়রে মুকাল্লিদ মানে হচ্ছে কি, তারে বলবেন যে আমি তোমার ওষুধ দিচ্ছি, ওষুধ খাও। বলবে যে না আমি কারো দেওয়া ওষুধ খাবো না, আমি সরাসরি গবেষণা কইরা আমি ওষুধ বের করব। তো ঠিক আছে, তাহলে সরাসরি গবেষণা করে ওষুধ বের করো। তখন বলে হ্যাঁ আপনি জানেন না আমি মূর্খ, আমি কি ডাক্তার নাকি, আমি সরাসরি কেমনে আপনাকে ওষুধ বের করে দিব। তো যখন তুমি ডাক্তার না, তাহলে ডাক্তারের পরামর্শ মানো। তো কেন আমি ডাক্তারের পরামর্শ মানবো? আমি সরাসরি বের করবো, এদিকেও না ওইদিকেও না। উট পাখি, একে বলেন যে উড়াল দে, কয় যে আমি তো উট, উড়বো কেমনে? আচ্ছা যখন উট, তাহলে বোঝাগুলা নিয়ে মরুভূমিতে যা। বলে যে আমি তো উট না পাখি, আমি মরুভূমিতে যাবো কেমনে? এ হচ্ছে গায়রে মুকাল্লিদ। এ না এদিকে আছে, না এ ওদিকে আছে, কোনো দিকেই নাই। কোন কাজে আছে? ফিতনাবাজির কাজে আছে, ইসলামকে ধ্বংস করার কাজে এই গায়রে মুকাল্লিদরা, এই তথাকথিত সালাফি আহলে হাদিসরা আছে। এদেরকে আপনি পৃথিবীতে একজন হলো রাজা বা বাদশাহ বা প্রশাসক, বাকিরা হচ্ছে প্রজা। সরকারে থাকবেন কয়েকজন, তারা পরিচালনা করবেন, বাকিরা তাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের বিধান মেনে পরিচালিত হওয়া। তো সমাজের ভিতরে আরেক শ্রেণীর লোক আছে, এ রাজাও না প্রজাও না, এ হচ্ছে বাগী বিদ্রোহী। সে প্রজাও না, বলে যে না আমি প্রশাসক মানি না, এই বাদশারে মানি না। তাহলে তুমি বাদশা হও, ওরে থেকেও বাদশাও মানে না, তাইলে সে কি? সে হচ্ছে বিদ্রোহী। তো ইসলামের ভেতরে বিদ্রোহী, খারেজি, বাগী যে সম্প্রদায়টা আছে, যারা ইসলামের যারা বাদশা, আলেম ওলামা, মুস্তাহিদ, তাদের অনুসৃত ইস্তিমবাদকৃত নীতিও মানে না। আবার সাধারণ তাকে যদি বলা হয় তাহলে তুমি ইস্তিমবাদ করে আমাদেরকে দেও, আমরা তোমাকে বাদশা বানি, সেটাও সে পারে না। না সে মুস্তাহিদ হওয়ার ক্ষমতা রাখে, আর না সে মুস্তাহিদের ইস্তিমবাদকে গ্রহণ করার মানসিকতা রাখে। এই বিদ্রোহী, খারিজি, দুষ্কৃতিকারী, উগ্র মূর্খদের নামই হচ্ছে গায়রে মুকাল্লিদ, মাযহাব বিরোধী। পৃথিবীতে কিছু মানুষ আছে জ্ঞানী, কিছু মানুষ আছে তাদের জ্ঞান কম, তারা জ্ঞানীদের অনুসরণ করবে। গায়রে মুকাল্লিদ হইল তাকে যখন বলেন যে তুমি আমাদেরকে জ্ঞান দাও,
তখন সে বলে, ভাই আমি তো মূর্খ মানুষ, জ্ঞান দেব কেমনে? তাহলে জ্ঞানীর অনুসরণ করো। বলে যে আমি কেন লেগে জ্ঞানের অনুসরণ করব, আমার জ্ঞান কি কম আসেনি? এই হচ্ছে গায়রে মুকাল্লিদ। আপনি গাড়ি দিয়ে চলবেন, তো গাড়িতে চড়বেন, একজন ড্রাইভার আছে, বাকিরা যাত্রী আছে। তো ড্রাইভার গাড়ি চালাবে, আর বাকিরা কি করবে? ড্রাইভারের উপর আস্থা রেখে পেছনে বসে থাকবে। কিন্তু কিছু মানুষ আছে, এ ড্রাইভারও না, এ যাত্রীও না, এ হচ্ছে কে? গাড়িতে উঠছে মানুষের পকেট মারার জন্য, ছিনতাই করার জন্য, সন্ত্রাসী কাজ করার জন্য। এই হচ্ছে গায়রে মুকাল্লিদ। এই হচ্ছে গায়রে মুকাল্লিদ। এ গাড়ির ড্রাইভারিও করবে না, আবার যাত্রীও হবে না, বিশৃঙ্খলা করবে। এর নামই হচ্ছে গায়রে মুকাল্লিদ। আল্লাহ তাআলা ইসলামের এই বাগী, বিদ্রোহী, দুষ্কৃতিকারী, অজ্ঞ মূর্খদের হাত থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।